প্রিয় উপস্থিতি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিনা সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা নামাজে আহলে হাদিস হয়েছি, সিয়ামের ক্ষেত্রে সঠিক সময় ইফতার করে আহলে হাদিস হয়েছি, কিন্তু আমাদের পারিবারিক জীবনে আমরা এখন আহলে হাদিস হতে পারি নাই। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা এখন আহলে হাদিস হতে পারি নাই। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, উপার্জনের মধ্যে আমরা এখনো প্রকৃত আহলে হাদিস হতে পারি নাই। আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের উপার্জনের সিস্টেমগুলা দেখলে শয়তানেও লজ্জা পায় যে এত প্রতারণা আর এত ধোঁকা আর এত জালিয়াতি আমাদের উপার্জনের মধ্যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব প্রকৃত আহলে হাদিস হওয়ার জন্য, প্রকৃত ইসলামের একজন মুজাহিদ হওয়ার জন্য, প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা যে ইবাদত বান্দেগিগুলো করি, এই ইবাদত যাতে করে বাতিল না হয়ে যায়, ইবাদত যাতে করে কবুলযোগ্য হয়, এজন্য ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো উপার্জন। উপার্জনটা একটা ইবাদতের সাথে সম্পৃক্ত করা হয়েছে ইসলামী শরীয়তে। আজকে সংক্ষিপ্ত সময়ে যেহেতু বাজারের পাশে আলোচনা, আমরা ইসলামে ব্যবসার নীতিমালা, ইসলামী শরীয়তে উপার্জনের কি নীতিমালা আছে, এই নীতিমালাগুলো আজকে সংক্ষিপ্ত সময় আমরা মৌলিকভাবে 4টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1, বাজারের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। 2, বিক্রেতার সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। 3, ক্রেতার সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। এবং শেষে যদি আমরা সময় পাই তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এর মাঝে যারা চাকরির সাথে জড়িত, আপনার চাকরি জীবনটা কিভাবে আপনি ইবাদতে রূপান্তরিত করবেন আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা হালাল হারাম সম্পর্কে জীবনে বহু আলোচনা শুনেছেন এবং আপনাদেরকে বহু আলোচনা শোনানো হয়েছে, কিন্তু আমরা এ ব্যাপারে কোনো প্রকার কখনো গুরুত্বের সাথে উক্ত বিষয়টা আমরা কখনো পর্যালোচনা করি নাই, যার কারণে আমাদের নামধারী মুসলমানরা তারা আজকে এত উপার্জনের সাথে সংশ্লিষ্ট প্রতারণার সাথে যারা জড়িত, ক্রেতা বিক্রেতা, চাকরি যে দেয় চাকরি যে নেয়, এই সব সর্বসাকুল্যে সকল বিষয়ে এতটাই প্রতারণা আছে যে একজন মুমিন ভাইয়ের সাথে ব্যবসা করতে আজকে ভয় পায়। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে আজকে একসাথে মাঠে কাজ করতে, চাকরি বাকরি করতে, কলিগ হতে তারা ভয় পায় যে না জানি কখন আমি প্রতারণার শিকার হই। এমন বহু টুপি দাড়িওয়ালা মানুষ আছে যারা নিজেদেরকে তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহওয়ালা দাবি করে যখন একসাথে ব্যবসা করতে যায়, উপার্জনের সাথে সংশ্লিষ্ট হতে যায়, তখন দেখা যায় তার মাঝে কতটুকু সুদের লেনদেন আছে, কতটুকু ঘুষের লেনদেন আছে, তার মাঝে কতটুকু প্রতারণা আছে। তাই না? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আমি যে ইনকামটা করব, আমি যে উপার্জনটা করব, আমার উপার্জনটা যাতে করে পিওর হয়, হালাল হয়, বৈধ হয়। যদি উপার্জনটা পিওর হয়, হালাল হয়, বৈধ হয়, লাজ না খুলে দেখবেন, মনে রাখার চেষ্টা করতে হবে। বিস্তারিত লম্বা আলোচনা এসেছে, আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এটা মসজিদে সালাত আদায় করেন যেমন ইবাদত, রমজান মাসে সিয়াম পালন করেন যেমন ইবাদত, সামর্থ্য হলে হজ উমরা করতে যান যেমন ইবাদত, দান সাদাকা করেন এটাকে যেমন আপনারা ইবাদত মনে করেন, সেম একইভাবে আপনি আয় উপার্জনের সাথে যে সংশ্লিষ্ট থাকেন এটাও ইবাদতে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং সাহাবায়ে কেরাম এ ব্যাপারে আমল করেছেন। আমাদের মাঝে এই আমল পাওয়া যায় না। সে আমলটা কি? যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, যদি নিয়ত হয় আমি হালাল উপার্জন আমার ছেলে মেয়েকে খাওয়াবো, আমার স্ত্রীকে খাওয়াবো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি হালাল খাবার খাওয়াবো, যদি উদ্দেশ্য এটা হয়
ও বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে বাড়ির বাহিরে থাকবে, উপার্জনের সাথে সংশ্লিষ্ট থাকবে, উদ্দেশ্য ও তার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবে, উদ্দেশ্য ও তার সন্তানকে হালাল খাবার খাওয়াবে, যতক্ষণ পর্যন্ত বাড়ির বাহিরে থাকবে, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত তার পুরাটাই ইবাদতে রূপান্তরিত করা হবে। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো বিবাহ শাদী করি নাই, তো আমি যে ইনকাম উপার্জন করি আমার এটা কি ইবাদত হবে না? অবশ্যই। আপনি যদি এটা নিয়ত করে বের হন যে আমি হারাম খাবার গ্রহণ করব না, হালাল খাদ্য গ্রহণ করব, হালাল উপার্জন করব, এই নিয়তে যদি আপনি বাড়ি থেকে বের হন, আপনি বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবেন পুরাটাই আপনার ইবাদতে রূপান্তরিত হবে। আপনি কি কখনো এটা ফিল করেছেন যে আমি মাঠে সরিষা লাগাই বা আমি সরিষা উঠাই, আমি কালাই লাগাই বা আমি কালাই উঠাই, তার মানে আমি মাঠে কাজ করি। আমি সালাত আদায় করা যেমন ইবাদত হয়, আমার মাঠে কাজ করাটাও, আমার ভ্যান চালানোটাও, আমার রিক্সা চালানোটাও, আমার চায়ের দোকানদারি করাটাও, আমার মুদিখানার দোকানদারি করাটাও যদি আমি নিয়ত ঠিক করতে পারি তাহলে আমার পুরাটাই ইবাদতে রূপান্তরিত হবে। আপনি কি কখনো নিয়ত করেছেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পারতেছেন? এটা কিন্তু পুরাটাই নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে আপনার পুরা জিন্দেগিটাই যদি আপনি চান সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আবার সূর্যাস্ত থেকে পরবর্তী দিন সুবহে সাদিক পর্যন্ত, এই 24টা ঘন্টা যে আপনার আছে, পুরা 24টা ঘন্টা আপনি আয় উপার্জন থেকে শুরু করে, খানা দানা থেকে শুরু করে, আপনার ঘুমটা, আপনার স্ত্রী মিলনটা ইবাদতে রূপান্তরিত হতে পারে। সুবহানাল্লাহ। আপনি এটা ফিল করতে পারেন নাই, আপনি এটা বুঝতে পারেন নাই, আপনার নিয়তের মধ্যে গড়মিল আছে। আপনার ঘুমটাও ইবাদতে রূপান্তরিত হতে পারে যদি আপনি সুন্নাহ মেনে ঘুম পড়তে পারেন। কথা কি বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এর মধ্যে ইসলামী শরীয়তের অনেক বড় একটা পার্ট হলো ইনকাম, উপার্জন। এখানে কেউ বলতে পারবেন যে আপনি উপার্জনের সাথে সংশ্লিষ্ট না? কেউ বলতে পারবেন? কেন? আমাদের তো খাবারের দরকার হয়, আমাদের চাহিদা আছে, খাদ্যের চাহিদা আছে। পৃথিবীতে যদি খাবারের চাহিদা না থাকতো তাহলে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, রসারসি এগুলো আমাদের মাঝে থাকতো না। কথা কি বুঝতে পেরেছেন? আর আমরা যে খাবারটা গ্রহণ করার জন্য, আমাদের পেটকে পরিপূর্ণ করার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই করি, আপনি কি জানেন আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমাদের শরীরের যে অংশটা পচে দুর্গন্ধ ছড়াবে সেটা হলো আমাদের পেট। কথা কি বুঝতে পেরেছেন আমার? তার মানে আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম, আপনি উইকিপিডিয়া সার্চ করে দেখেন যে সর্বপ্রথম আমাদের মৃত্যুর পরে সবচেয়ে যে জায়গা থেকে বেশি দুর্গন্ধ ছড়াবে সেটা হলো পেট। কিন্তু এই পেটকে আমি আপনি খুশি রাখার জন্য, পেট পরিপূর্ণ করার জন্য না হালাল না হারাম কতভাবে আমরা ইনকামের সাথে আজকে জড়িত। আমরা এমন বহু ইনকামের সাথে যারা জড়িত যা আমার নিজের দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হচ্ছে, পরিবারের সদস্যরা আমার দ্বারা হারাম খাদ্য গ্রহণ করতেছে, আমার এলাকার মানুষ আমার মাধ্যমে হারাম খাবার গ্রহণ করতেছে। তার মানে পুরা পরিবারটা হারামে রূপান্তরিত হয়েছে আজকে। তাহলে বলেন তো, তার সালাত কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার সিয়াম কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার যাকাত কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার দান সাদাকা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার ইবাদত বন্দেগীর কোনো অংশ কি আল্লাহর দরবারে পৌঁছাবে? পৌঁছাবে না। কেন? তার আয় উপার্জন, ইনকামটা হালাল না। আর যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য হারাম খাদ্য দ্বারা যেন আমার আপনার দেহটা গঠিত না হয়, এই জন্য আজকে আমার সংক্ষিপ্ত সময়ের নসিহা থাকবে। প্রথম নসিহা হলো বাজারের সাথে সংশ্লিষ্ট বিষয়। ইসলামী শরীয়তে ব্যবসা করার জন্য, আয় উপার্জন করার জন্য, ইনকাম করার জন্য একটা প্লেস দরকার হয়, একটা জায়গার দরকার হয়, ব্যবসা প্রতিষ্ঠানের দরকার হয়। এজন্য সর্বপ্রথম যেটা নির্বাচন করতে হবে সেটা হলো একটা উত্তম জায়গা নির্বাচন করা। অর্থাৎ বাজারের মধ্যে, আপনার এলাকার আশপাশে বহু বাজার আছে, আপনি খেয়াল করবেন কোন বাজারে অশ্লীলতা কম, কোন বাজারে গান বাজনা কম, কোন বাজারে পাপাচার কম, সেই বাজারে আপনি আপনার দোকানটা স্থাপন করবেন। 2 নম্বরে, প্রত্যেক বাজারের একটা বাজার কমিটি থাকে, প্রত্যেক বাজারের একটা বাজার কমিটি থাকে, বাজারের সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, বাজারের দেখা যাচ্ছে অন্যান্য ক্যাশিয়ার থাকে, বহু নানামুখী দায়িত্বশীল থাকে। এদের সবাইকে শরীয়তের জ্ঞান থাকা চাই। কেন? যদি বাজার কমিটির দ্বীনের জ্ঞান না থাকে তাহলে ওই বাজার হারামে পরিপূর্ণ হয়ে যায়। বাজারটাও কিন্তু একটা ইবাদতের জায়গা। কেন?
বাজারে গেলে নেকি হয় যদি আপনি সংক্ষিপ্ত একটা ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা পাঠ করেন, আপনার নেকি হবে, পড়ে যাবে। এমন বহু ফজিলতের আলোচনা আছে, মনে রাখার চেষ্টা করতে হবে। যেটা আমি মূলত আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো প্রত্যেক বাজার কমিটির দায়িত্বশীল যারা আছে তাদেরকে দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। কেন? বাজার কমিটির দায়িত্ব আপনি গ্রহণ করলেন আর আপনার বাজারে কোনো হারাম পণ্য বিক্রয় হবে আর আপনি ওই গুনাহের ভাগদার হবেন না, এটা আপনি ভাবলেন কিভাবে? কথা বুঝেন না মনে হয়। আমি একটা বাজার কমিটির বড় দায়িত্বশীল, কিন্তু আমার অধীনস্থ যে বাজারটা আছে ওই বাজারে হারাম পণ্য বিক্রয় হয়, ওই বাজারে ওজনে বা পরিমাপে কম দেওয়া হয়, ওই বাজারে মানুষকে প্রতারণা করা হয়, ওই বাজারে 24 ঘন্টা গান, নাটক, সিনেমা চলতে থাকে। তাহলে আমি বাজার কমিটির দায়িত্বশীল হয়ে আমি কিন্তু চাইলে এটা বন্ধ করতে পারতাম, কিন্তু আমার এই দায়িত্ব পাওয়ার পরেও আমি ওটা বন্ধ করলাম না। এই বন্ধ না করার কারণে আপনাকে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়। আপনার একটা বাজারের আপনি বড় দায়িত্বশীল, আপনার বাজারের আশপাশে সিনেমার পোস্টার টানানো আছে, আপনি এলাকার ওয়ার্ড মেম্বার, আপনার ওয়ার্ডের কারেন্টের খুঁটিতে খুঁটিতে সিনেমার পোস্টার টানানো আছে, আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যান, আপনার টোটাল ইউনিয়নের কারেন্টের খুঁটিগুলোতে সিনেমার পোস্টার টানানো আছে। এভাবে যত আপনার দায়িত্ব বাড়বে আর আপনার নেতৃত্ব স্থানীয় এলাকায় যত এরকম পাপাচার আছে আপনি চাইলে বন্ধ করতে পারতেন, কিন্তু আপনি এই 2-4টা ভোটের জন্য আপনি এটা বন্ধ করেন নাই। কিয়ামতের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে আপনার। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে যত বাজার কমিটি আছে যদি দ্বীনের জ্ঞান থাকে তাহলে দায়িত্বশীল হবেন, যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে দায়িত্বশীল হয়ে নিজেকে আরো জাহান্নামের দিকে ধাপিত করবেন না। এরপরে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে কেউ যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলায় এটা ইসলামের শরীয়তে নিষেধ করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। তারপরে হারাম পণ্য ক্রয় বিক্রয় যখন কোনো ব্যক্তি করবে বাজার কমিটিকে ওই হারাম পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রতিরোধ করতে হবে, যাতে করে আপনি একজন ইমানদার কমিটি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি হারাম কোনো পণ্য বিক্রয় করতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো বাজারের সাথে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত নীতিমালা। আরো বহু আলোচনা আছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, তবে সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা নীতিমালা বললাম। এগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে একটা বাজার সুন্দর পরিবেশ বাজারের মধ্যে পাওয়া যাবে। যে বাজারের কমিটি হবে ইমানদার, যে বাজারের কমিটি হবে তাকওয়াশীল, যে বাজারের কমিটি হবে আল্লাহওয়ালা পরহেজগার, ওই বাজার একটা দ্বীনি পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আসুন, যখন আপনি বাজারে একটা দোকান বাছাই করবেন, সেখানে আপনি বিক্রয়ের জন্য একজন বিক্রেতা হবেন, দোকান আপনি কোনো একটা বাজারে দিবেন, তখন প্রথম যতগুলো আপনার নীতিমালা আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো যে আপনার ব্যবসা পুরাটা হতে হবে আল্লাহর নৈকট্য কামনা করার জন্য। তার মানে আপনি উপার্জন করবেন কার সন্তুষ্টির জন্য? কথা বলতে হবে কার? ব্যবসা করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বহু জায়গায় বহুভাবে আমাদেরকে বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। আপনি কোনো একটা জায়গায় চাকরি করবেন, মাসের যখন 20 থেকে 25 তারিখ চলে আসবে তখন টানাপোড়া শুরু হয়ে যাবে, কিন্তু যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি সব সময় প্রফুল্ল হৃদয়ে নিজের তৃপ্তির সাথে আপনি টিকে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ইসলামে ব্যবসাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, আর ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতে আপনি পরিণত করতে পারবেন যদি আপনি ইসলামী শরীয়তের রুলস যেগুলো আছে সেগুলো মান্য করে আপনি ব্যবসা করতে পারেন। এই জন্য প্রত্যেক বিক্রেতা যারা আছে তাদের যতগুলো নীতিমালা আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হতে হবে যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা হবে শুধুমাত্র আল্লাহর নৈকট্য কামনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বিশেষ করে চাকরি বাকরির সাথে জড়িত তাদেরকেও চিন্তা করতে হবে আমার এই উপার্জনটা শুধুমাত্র হবে লিল্লাহ, আল্লাহর জন্য। যদি বিষয়টা এমনটা হয় তাহলে বলেন তো, যারা 8টা এবং 5টার চাকরি করেন, তার মানে সকাল 8টায় অফিসে ঢুকেন, বিকাল 5টায় অফিস থেকে বের হন, ভালো করে মনে রাখবেন আপনি প্রতিদিন চাকরি করতেছেন। আপনার মাস যাওয়ার পরে, মাস শেষ হওয়ার পরে আপনি যার অধীনস্থ, মনে রাখার চেষ্টা করবেন আপনার কোম্পানির মালিক আপনাকে 1000 টাকা বেতন কম দিলে আপনি বলতেছেন আমার মালিক কত জালিম, আমার 20,000 টাকা বেতন কিন্তু টাকা দিয়েছে 19,000 টাকা, 1000 টাকা আমাকে দেয়নি। বলেন এই কথা?
যদি আপনাকে 1000 টাকা কম দেয় আপনি মালিককে জালিম বলেন না? অবশ্যই বলেন। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার ওইখানে ঢোকার কথা সকাল 8টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন সকাল 8:30টায়, আপনার বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি বের হয়ে আসেন 4:30টায়, তাহলে আপনি দৈনিক কয় ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন? কথা বলতে হবে, কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মাস পরে গিয়ে আপনি 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন, তাহলে আপনি কি জালিম না? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? আপনার মালিক 1000 টাকা কম দিলে আপনি তাকে জালিম বলতেছেন, কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে অফিসে যান, আবার আধা ঘন্টা আগে নবাবের মতো বের হয়ে আসেন, 1 মাস পরে গিয়ে 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিলেন, আপনি কি জালিম না? নিঃসন্দেহে আপনি জালিম। আমি আপনাকে আজকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এটাকে ইবাদত মনে করেন, পিওর মনে করেন, আপনি যদি এটাকে একটা নেকির জায়গা মনে করতে পারেন, তাহলে আপনার ওই যে কয়টার সময় চুক্তি 8টার সময় আপনাকে ঢুকতে হবে, আবার 5টা আপনাকে বের হয়ে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং এটা হলো ইসলামী শরীয়তের একটা চমৎকার বিধান, ইসলামী শরীয়তের চমৎকার সিস্টেম, যাতে করে যে চাকরি দিচ্ছে এবং যে চাকরি করতেছে উভয় ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য ইসলামী শরীয়ত এই নীতিমালাটা বহাল রেখেছে। এজন্য আমাকে আপনাকে এই নীতিমালা সর্বদা অটুট রাখার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এরপরে আসেন, যারা বিক্রেতা আছে তাদের 2 নম্বর শর্ত হলো হালাল পণ্য বিক্রয় করা। কোনো প্রকার হারাম পণ্য বিক্রয় করার সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। তার মানে প্রত্যেক বিক্রেতাকে চিন্তা থাকতে হবে যে আমি যে পণ্যটা হারাম এমন কোনো পণ্য বিক্রয় কখনো করব না, এবং হারাম কোনো জিনিস প্রদর্শনী না করা। প্রদর্শনী বলতে আপনি কি বুঝেছেন? ইসলামী শরীয়তের প্রদর্শনী বলতে এমন কোনো বিষয় হারাম যে বিষয়টাকে আকৃষ্ট করে ক্রেতাকে আকর্ষণ সৃষ্টি করা। তার মানে ওই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার চায়ের দোকানে সিনেমা চলে, চলে কি চলে না? কেন সিনেমা চলে? আপনার ধারণা আমার চায়ের দোকানে যদি সিনেমা চলে তাহলে আমার দোকানে কাস্টমার বেশি হবে। মনে রাখার চেষ্টা করবেন, হারাম কোনো বিষয় দিয়ে যদি আপনি ক্রেতাকে আকৃষ্ট করেন, ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়েছে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিনেমা দেখাচ্ছেন, টিভির ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ওটা কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। এই সিনেমা দেখতে সহযোগিতা করতেছে কে? আপনি সহযোগিতা করতেছেন। আরে মনে রাখার চেষ্টা করবেন, ওই সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে দেখে সে তো একা পাপ করে, কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত শত শত মানুষ আপনার দোকানে সিনেমা দেখে, আপনার দোকানে গান শুনে, আর আপনার দোকানে নাটক দেখে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ নিঃসন্দেহে আপনার আমলনামায় জড়িত হবে। কেন? আপনি এই পাপ করতে সহযোগিতা করতেছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর এই ফাঁদে পা দিয়ে এমন বহু ইমাম সাহেবরাও আছে, ওই বিনামূল্যে চা খাওয়ার জন্য এগুলার বিরুদ্ধে কিচ্ছু বলে না। ওরা নামাজ পড়ায় আর চায়ের দোকানে বসে বসে আজকে সিনেমা দেখে। সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। হারাম কোনো কিছু প্রদর্শনী করে ব্যবসা বাণিজ্য করা যাবে না, ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। সুতরাং যারা সিনেমা দেখিয়ে চা বিক্রয় করেন, সিনেমা দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করার প্রচেষ্টা চালান, আপনার এই ব্যবসা হারামে পরিণত হবে, উপার্জন হারামে পরিণত হবে। এই জন্য আজকে এখান থেকে দায়িত্বহীন ভাষায় মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বলে যেতে চাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি হারাম পণ্য প্রদর্শন করে আকর্ষণ সৃষ্টির মাধ্যম চালু থাকে, আজকে তওবা করে ফিরে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলতে হবে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। তারপরে যেটা বলছিলাম সেটা হলো হালাল পণ্য বিক্রয় করা, কোনো প্রকার হারাম পণ্য বিক্রয় করা চলবে না। যেমন সমাজে প্রচলিত বহু হারাম পণ্য আছে, আমাদের সমাজে এমন বহু হারাম পণ্য আছে যেগুলা আমাদের দোকানদার ভাইয়ারা সাপ্লাই করে। মনে রাখার চেষ্টা করবেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সে তো একা পাপ করে, কিন্তু এরকম 10 শ্রেণীর অপরাধী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করে এরা সবাই অপরাধী। যে খায় সে তো একা পাপ করে, কিন্তু যারা সহযোগিতা করে তারা ওই যত মানুষকে সহযোগিতা করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ
তাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। তার মানে যারা ওই ভ্যানে করে নিয়ে, সাইকেলে করে নিয়ে দোকানে দোকানে সাপ্লাই করে, এই সাপ্লাই করার মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছায়, যারা কোম্পানিতে তৈরি করে, ওই কোম্পানিতে চাকরি করে, এমন বহু সংশ্লিষ্ট বিষয় আছে। সর্বোপরি আপনি একজন সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, আবার আপনার মুদিখানার দোকানে সিগারেট সাপ্লাই করেন, জর্দা সাপ্লাই করেন, গোল তামাক সাপ্লাই করেন। মনে রাখার চেষ্টা করবেন, যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম, যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম। গতকালকের আলোচনায় বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার মাদকদ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এটা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ। এটা নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, কখনো আপনি এই মাদকদ্রব্য সেবন করবেন না এবং এটা আপনি বিক্রয় করতে সহযোগিতা করবেন না। যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে সে তো একা পাপ করে, কিন্তু আপনি একজন দোকানদার ভাই হয়ে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকানে সিগারেট, জর্দা বিক্রয় করেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি বিক্রয় করার কারণে যত মানুষের কাছে বিক্রয় করতেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হচ্ছে, লিখে যাচ্ছে আপনার আমলনামায়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা কত বড় পাপ জানেন? গ্যাস লাইট চেনেন আপনারা? গ্যাস লাইট চেনেন? ম্যাচ চেনেন? ম্যাচ, এই চায়ের দোকানে দেখেছেন না, ম্যাচ রেখে দেয় বা গ্যাস লাইট ঝুলায় রাখে। কেন ঝুলায় রাখে? সিগারেট করতে সিগারেট খোরকে সহযোগিতা করার কারণে। এই যে 5 টাকা দিয়ে আপনি একটা গ্যাস লাইট ঝুলায় রেখেছেন না, ওই গ্যাস লাইটের মাধ্যমে যতজন সিগারেট ধরায় খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? কেন? আপনি সহযোগিতা করতেছেন। সেই জন্য ইসলামী শরীয়তের বিক্রেতার একটা অন্যতম নীতিমালা হলো হালাল পণ্য বিক্রয় করতে হবে, হারাম পণ্য বিক্রয় করা যাবে না এবং সহযোগিতা করা যাবে না। যারা বর্ডার দিয়ে মাদক পাচারে জড়িত, ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাদক নিয়ে আসেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করেন, এটা টোটাল হারাম। যাদের সন্তানরা হারামের সাথে জড়িত নিজেদেরকে কাপুরুষ বলে পরিচয় দিবেন আগামীকাল থেকে। কেন? আপনার সন্তান মাদক দ্রব্য পাচার করে টাকা এনে দেয় আর আপনি ইমানদার দাবি করে সেই টাকায় ভাত খান, চাউল খান, আর আপনি পায়ের উপরে পা তুলে চা খান, অথচ আপনার সন্তান যেটা ইনকাম করতেছে পুরাটাই হারাম। ও যে বর্ডারে ওপার থেকে এপারে পুরাটাই মাদক দ্রব্য পাচার করে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। যত মানুষের কাছে মাদক দ্রব্য পৌঁছাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার সন্তানের আমলনামায় জড়িত হবে। আর আপনি বাবা হয়ে গর্ব করে আপনার সন্তানকে নিয়ে মানুষের কাছে বলে বেড়ান, তাই না? তওবা করে ফিরে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে যে কথা বলছিলাম, হালাল পণ্য বিক্রয় করতে হবে, কখনো কোনো হারাম পণ্য বিক্রয়ের কাজে সহযোগিতা করা যাবে না। এরপরে আসেন, ব্যবসায় সততা বজায় রাখতে হবে, কখনো মিথ্যাচার করা যাবে না। উপরে ভালোটা রেখে নিচে মন্দটা রেখে মানুষের কাছে বলবেন পুরাটাই ভালো, এটা চলবে না। সততা বজায় রাখবেন, কখনো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। ব্যবসায় পণ্যের দোষ ত্রুটি বর্ণনা করতে হবে। যদি কোনো পণ্যে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা বলে দিতে হবে। যদি কোনো পণ্যে ত্রুটি না থাকে তাহলে বলবেন ত্রুটি নাই, কিন্তু যদি ত্রুটি থাকে তাহলে ত্রুটিটা বলে দিতে হবে। কিন্তু ত্রুটি গোপন করে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, ইসলামে নিষেধ করা হয়েছে। কোনো একটা পণ্যের মেয়াদ আজকে শেষ, কিন্তু আপনি আজকে এটা বিক্রয় করতে পারলেন না, আগামীকাল ওটার পিছনে আবার মেয়াদের তারিখ বাড়িয়ে দিলেন, এটা হলো প্রতারণা। এটা হলো পণ্যের ত্রুটি আপনি গোপন করে নতুন করে আপনি পণ্যটা বিক্রয় করতেছেন। এমন বহু প্রতারণা কিন্তু আমাদের মাঝে আছে। আপনি কোনো একটা পণ্য, এটার নাম দেখা যাচ্ছে কোনো
একটা, কিন্তু ওটার ভিন্ন নামে আপনি প্রতারণা স্বরূপ অন্যের কাছে বিক্রয় করতেছেন, এগুলা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। অধিক কসম খাওয়া ব্যবসায়ীদের জন্য ইসলামে নিষেধ করা হয়েছে। সবসময় মনে রাখবেন, যে বেশি কসম কাটে সে অনেক সময় বেশি মিথ্যা কথা বলে। কথা কি বুঝতে পেরেছেন? যে অধিক কসম কাটে সে অধিকাংশ সময় বেশি বেশি মিথ্যা কথা বলে। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, মনে রাখার চেষ্টা করবেন, একটা মাছ কিনতে গেলে আপনি বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি 300 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমি তোমার কাছে 290 টাকা 10 টাকা লস করে বিক্রয় করলাম। কি বলে কিনা? অথচ কিনেছে 250 টাকা দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন আমার? ও কিনেছে 250 টাকা দিয়ে, কিন্তু বলতেছে আল্লাহর কসম কিনেছি 300 টাকা দিয়ে, 10 টাকা লসে 290 টাকা তোমার কাছে বিক্রয় করলাম। আপনার কি কসম করতে বলেছি আমি? আপনি 40 টাকা লাভ করে বিক্রয় করেন, আমি তো নিষেধ করি না আপনাকে, কিন্তু আপনি যে কসম, মিথ্যা কসম কাটলেন, আপনার ব্যবসাটা যে হারাম হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? সুতরাং প্রত্যেক ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে, কখনো মিথ্যা কসম করবেন না। আপনি 5 টাকার জায়গায় 7 টাকা লাভ করেন, তাতে আমি আপনাকে নিষেধ করি না, কিন্তু আপনি মিথ্যা কসম করবেন না। মিথ্যা কসম করলে আপনার ওই উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে, ইসলামে নিষেধ করা হয়েছে। এই জন্য কখনো মিথ্যা কসম করে কোনো ব্যবসা বা উপার্জন করার প্রচেষ্টা চালাবেন না, আপনার পুরো ইনকামটা কিন্তু হারামে পরিণত হয়ে যাবে। এরপরে মজুদদারি কারবার কখনো করবেন না। যারা বিক্রেতা আছেন, মজুদদারি কারবার করবেন না। সামনে রমজান মাস আসতেছে, খেজুরের প্রয়োজনীয়তা বাড়ে, ছোলার প্রয়োজনীয়তা বাড়ে, চিড়ার প্রয়োজনীয়তা বাড়ে। যখন যেটার প্রয়োজনীয়তা বাড়ে, ওটার সমাজে ক্রাইসিস তৈরি করা হয়। ক্রাইসিস তৈরি করে ওটার দাম যদি হয় 10 টাকা, তাহলে ওটার দাম বাড়িয়ে 50 টাকা করে মানুষকে চাপ প্রয়োগ করে ওটা বিক্রয় করা হয়। এটাকে বলা হয় মজুদদারি ব্যবসা, যেটা ইসলামে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। এমন বহু মজুদদার ব্যবসায়ী আছে যারা ঢাকা শহরে থাকে বা জেলা শহরে থাকে, গ্রাম অঞ্চল থেকে পেঁয়াজ দেখা যাচ্ছে একটা গ্রামে 100 মণ পেঁয়াজ হয়েছে, ওই 100 মণ পেঁয়াজ নিয়ে তার গোডাউনে ওটা জমা করে রেখে বাজারে একটা ক্রাইসিস তৈরি করে। ক্রাইসিস তৈরি করে ও কিনেছে 5 টাকা দিয়ে, কিন্তু 50 টাকা দরে মানুষকে ক্রাইসিস তৈরি করে ও যখন মানুষের কাছে প্রয়োজনীয়তা বাড়ে, তখন মানুষের ওই ক্রাইসিস মুহূর্তে বেশি দামে পণ্য বিক্রয় করে। এটাকে বলা হয়েছে মজুদদারি ব্যবসা। এটা ইসলামে হারাম, নিষিদ্ধ করা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আর আমাদের এই আপনারা একটু বোকা আছেন, আমরা একটু বোকা আছি। কেমনে বোকা? যখন একটা কোনো কিছু ইস্যু চলে আসে যে অমুক পণ্যের দাম বেড়ে যাচ্ছে, অমুক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তখন যাদের কাছে 2 টাকা 5 টাকা বেশি আছে, আমরা সঙ্গে সঙ্গে ওই পণ্যটা বেশি করে কিনি। আপনার চিনির দরকার 1 কেজি, কিন্তু আপনি চিনি কেনেন 5 কেজি। এভাবে বাজারের শত শত মানুষ, যার দরকার 500 গ্রাম ও কেনে 5 কেজি, যার দরকার 100 গ্রাম ও 10 কেজি কিনে নিয়ে এসে বসে থাকে। তাহলে পণ্যর একটা কি তৈরি হয়? ক্রাইসিস তৈরি হয়। তখন পণ্যটা বাজার থেকে হারায় যায়। এভাবে কিন্তু বাজারের দরদাম অনেক সময় বেড়ে যায়। এই জন্য যখন ক্রাইসিস তৈরি হবে, তখন চিন্তা করবেন, আমি যদি 10 কেজি কিনে নিয়ে বাড়িতে জমা করে রাখি, তাহলে আমার যে ব্যক্তি, আমার যে দিনী ভাই একটু গরিব, যে 10 কেজি কিনতে পারবে না, আমি যদি 10 কেজি কিনে নিয়ে সমাজে ক্রাইসিস তৈরি করি, তাহলে আমার ওই দিনী ভাই তো ওই দাম বেড়ে গেলে তার কিনতে কষ্ট হয়ে যাবে না, আমি এটা করব না, আমি সকলের জন্য উন্মুক্ত করে রেখে দিলাম। বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পেরেছেন? যদি আপনারা 5 জন মিলে কোনো একটা পণ্য বাজার থেকে শেষ করে দেন, তাহলে কিছু দরিদ্র মানুষ আছে না এলাকার, ওই দরিদ্র মানুষ যারা যখন ওই পণ্যটা ক্রয় করতে যাবে, তখন তার তখন তার ক্রয় সীমার বাহিরে চলে যাবে, তখন ক্রয় করাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য সর্বদা সর্বোপরি যারা মজুদদারি ব্যবসা করতেছেন, এটা যেমন ইসলামে নিষিদ্ধ, এবং যারা পণ্য মজুদ করে বাজারে ক্রাইসিস তৈরি করেন, এটাও ইসলামে নিষেধ করা হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রত্যেকে কিন্তু আমরা বিবেক সম্পন্ন, প্রত্যেকে কিন্তু আমরা চিন্তাশীল। এই জন্য উপার্জন ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা পাঠ, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমনকি ইবাদত। সুতরাং কখনো মজুদ করে পণ্যের ক্রাইসিস তৈরি করবেন না। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বরং যদি আপনার কোনো একটা পণ্য 42 টাকা রেটে ক্রয় করা আছে, কিন্তু বাজারে তৎক্ষণাৎ ওটার মূল্য উঠে গিয়েছে 142 টাকা, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল আমাদের ভাইয়েরা যারা আছে, তাদের জন্য আপনি যে দামে ক্রয় করেছিলেন ওই দাম থেকে কিছুটা লাভ রেখে আপনি সেল করবেন, যাতে করে কেউ ক্রাইসিস তৈরি করতে না পারে।
কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ইসলামী শরীয়তের ব্যবসার একটা নীতিমালা। এই পার্ট আপনি কি জানেন এই বাংলাদেশ, ভারতে, সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে কিভাবে ইসলামের দাওয়াত এসেছে? কারা নিয়ে এসেছে ভাই? বণিকরা নিয়ে এসেছে, ব্যবসায়ীরা নিয়ে এসেছে। তারা কত চমৎকার, ইমানদার, পরহেজগার ব্যবসায়ী ছিলেন। তারা ব্যবসাও করতে যেত, আবার দ্বীনের প্রচারও করতো, যার ফল আজকে আমরা। কিন্তু আজকে আপনার এমন ব্যবসায়ী, আপনাকে দেখে লজ্জা হয় আপনি যে মুসলমান ব্যবসায়ী এটা বোঝা যায় না। তাহলে আপনি যে মুসলিম ব্যবসায়ী এটা বোঝা যায় না, আপনি যে একজন ইমানদার ব্যবসায়ী এটা বোঝা যায় না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে মজুদদারি কোনো কারবার করা চলবে না। হারাম ব্যবসা থেকে বিরত থাকতে হবে। যেমন ভেজাল বা ধোকা দেওয়া, কোনো একটা পণ্য আপনি ভেজাল দিচ্ছেন বা কোনো একটা পণ্যের দাম দেখা যাচ্ছে ওজনে কম দিচ্ছেন, পরিমাপে কম দিচ্ছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, লম্বা আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তাদের কারবারে এমন, অন্যের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় আর গ্রাহককে দেওয়ার সময় কম করে দেয়। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন তারা অন্যের কাছে যখন নেয় তখন বেশি করে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কম করে দেয়। এই জন্য সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকা এবং ওজনে বা পরিমাপে কম দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর ওজনে বা পরিমাপে কম দেওয়া এটা কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ, এটা কিন্তু আল্লাহ কেন্দ্রিক পাপ না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনি চিনিতে কম দিয়েছেন, ডাউলে কম দিয়েছেন, তেলে কম দিয়েছেন, পরিমাপে কম দিয়েছেন, যতজনকে কম দিবেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পূর্ণ করে ফেরত দেওয়া লাগবে। আমার কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেক ব্যক্তিকে আপনাকে ওটা ফেরত দেওয়া লাগবে। যখন আপনি ফেরত দিতে 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 নেকির ভান্ডার সব শেষ, তখন তার পাপগুলো আপনার আমলনামায় আসতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কখনো ওজনে বা পরিমাপে কম দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি ওজনে বা পরিমাপে কম দেন তাহলে কিয়ামতের মাঠে কিন্তু সেটা ফেরত দেওয়া লাগবে ওই বান্দাকে। কেন? আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনি বান্দাকে ওজনে বা পরিমাপে কম দিয়েছেন। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো মহিলার মাধ্যমে পণ্য বিক্রয়ে আকর্ষণ তৈরি করা। কি আছে কিনা? আছে না? আমি আমাদের পাবনার এক ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে সাভারের একটা ব্যাটারি কোম্পানিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে ওই মহিলা সেলসম্যান, মহিলা ক্যাশিয়ার, তার মানে এরকম প্রত্যেকটা জায়গায় দারোয়ানটা মহিলা, সবাই মহিলা স্টাফ। তো আমাদের দিনী ভাই উনি ওই কোম্পানির মালিককে বলতেছে যে ভাই আপনার কোম্পানিতে এত মহিলা স্টাফ কেন? তো বলতেছে মহিলা স্টাফদের সাথে ক্রেতারা বেশি দরদাম করতে চায় না, ওই মহিলাদের দিকে আকর্ষণ হয়ে আসে, বেশি বেশি পণ্য কিনে নিয়ে চলে যায়। আপনি দেখবেন মোবাইল কিনতে যাবেন, মোবাইল মার্কেটগুলোতে মহিলারা সুন্দরী করে সাজুগুজু করে মোবাইল বিক্রয় করে। আপনি দেখবেন কোনো একটা বড় বড় শপিং মলে ঢুকবেন, মার্কেটে ঢুকবেন, সেখানে মহিলারা সুন্দরী করে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। আপনি জিজ্ঞাসা করবেন তুমি সংসার করো না কেন? বলে তার স্বামী খারাপ, বাড়িতে শুধু কাজ করায়। কথা বুঝেন না মনে হয়? স্বামীর বাড়িতে ঘর ঝাড়ু দিতে লজ্জা লাগে, কাজ মনে হয়, আর অন্যের অফিসে অন্যের অধীনস্থ হয়ে তার অফিসে চা দিয়ে বেলানো এটা আপনাদের কাজ মনে হয় না নাকি? ইসলামী শরীয়ত আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। বোন, আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা গ্রহণ করতে পারলেন না, স্বামীর সংসার আপনার ভালো লাগে না, গার্মেন্টসে চাকরি করাকে আপনি প্রয়োজনীয়তা মনে করলেন। ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ। অখয়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কিন্তু আপনি এটা গ্রহণ করতে পারলেন না, সাদরে গ্রহণ করতে পারলেন না, সম্বর্ধনা জানাতে পারলেন না, আপনার পরিবারটা আপনি সুখের বানাতে পারলেন না, তৃপ্তির বানাতে পারলেন না। ইনকাম করার জন্য অন্যের গার্মেন্টসে কাজ করা লাগে, আপনার বেশি টাকা দরকার, তাই আপনাকে দেখা যাচ্ছে অন্যের জায়গায় গিয়ে চেহারার সৌন্দর্যকে আকৃষ্ট করে এই ব্যবসা প্রতিষ্ঠানে সহযোগিতা করা লাগে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা কোনো মহিলাকে আকর্ষণ সৃষ্টি করে ব্যবসায়িক প্রক্রিয়া চালায়, এই পুরা ব্যবসাটা হারামে পরিণত হবে। মনে রাখার চেষ্টা করবেন, কোনো নারী নিরুপায় হয়ে কোনো জায়গায় ইনকাম করতে পারে, তবে তার 100% পর্দার সাথে ইনকাম করতে হবে। 100% কণ্ঠের পর্দা করতে হবে। কণ্ঠেরও পর্দা আছে, চেহারার পর্দা তো আছে, শরীরের গঠনের পর্দা তো আছে, তার কণ্ঠের পর্দার হেফাজত করতে হবে। তাহলে নিরুপায় হয়ে
আপনি কোনো একটা চাকরি করতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু মহিলাকে আকৃষ্ট করে যুবক ভাইরা যারা আছেন নতুন ব্যবসার পরিকল্পনা করতেছেন, এটা ইসলামে নিষেধ করা হয়েছে, এটা প্রতারণা, এটা হারাম করা হয়েছে। নারীকে আকৃষ্ট করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আপনার সেটা যে ব্যবসায় হোক না কেন, এটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। সুদী ব্যবসা বাণিজ্য আজকে আমাদের সমাজে রমরমা হয়েছে, সুদের সাথে অধিকাংশ মানুষ জড়িত। অমুক ব্যাংকের আগে ইসলাম নাম লাগিয়েছে, আর আপনি মনে করতেছেন ইসলাম সেখানে আছে। অমুক সমিতির আগে ইসলাম ব্যবহার করেছে, শরিয়া শব্দ ব্যবহার করেছে, আর আপনি মনে করতেছেন অমুক সমিতি ইসলামী শরীয়ত অনুযায়ী চলতেছে। হয়তো আপনি সমিতিতে বই খুললেন, সমিতির আপা, সমিতির ভাবি, সমিতির ভাই প্রত্যেক বাড়িতে সপ্তাহে সপ্তাহে আপনার বাড়িতে কিস্তি নিতে আসে, কোনো এক সময় মোটা অঙ্কের মুনাফা দেয়। আপনি মনে করতেছেন মুনাফাটা সুদ না, আরে সুদের বর্তমান নাম হলো মুনাফা। ইসলামকে শুধু তারা লেভেল হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এরা বড় সুদের বড় বড় এজেন্ট। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এরকম ধরনের কোনো প্রতারণায় পা দিবেন না, কোনো ধোকায় পা দিবেন না, ব্যবসার ক্ষেত্রে সুদের সাথে জড়াবেন না। যদি জড়ান তাহলে নিঃস্ব হয়ে যেতে হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটার সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য, নাউযুবিল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সুদী ব্যবসার সাথে কখনো প্রতারণার সাথে জড়াবেন না। অধিকাংশ মানুষ কিন্তু আজকে ব্যবসা করতে গিয়ে, পরিবার পরিচালনা করতে গিয়ে সুদের সাথে জড়িয়ে আছেন। এটা নিতান্ত হারাম। এই হারাম থেকে বের হয়ে আসতে হবে। দালালি অর্থাৎ প্রতারণার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। ক্রেতা বিক্রেতা উভয়কে ঠকিয়ে নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। কথা বুঝেন না মনে হয়? যে ক্রেতা তাকেও ঠকালেন, যে বিক্রেতা তাকেও ঠকালেন। মাঝখান থেকে আপনি বড় আকারের একটা প্রতারক দালাল চক্র তৈরি করলেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এমন বহু প্রতারক দালাল চক্র আছে, জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে এমন বহু প্রতারক দালাল চক্র আছে, চাকরি বাকরির ক্ষেত্রে এমন বহু দালাল প্রতারক চক্র আছে যারা ঘুষ খায়। আজকে সরকারি চাকরি সোনার হরিণে পরিণত হয়েছে। এমপি মন্ত্রী থেকে পুলিশ কমিশনার থেকে শুরু করে একটা মাদ্রাসার প্রিন্সিপাল টুপি দাড়ি পরে সে আপনার সামনে পরহেজগারিতার ভাব নাই, কিন্তু তার প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে ওই লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। আর ওই টুপি দাড়িওয়ালা ব্যক্তিটাও আজকে ঘুষের সাথে জড়িত। এগুলা সব হারামে পরিণত, কিন্তু একটাবারের জন্য মানুষ বুঝার চেষ্টা করে না আমি যারা খাচ্ছি এটা হালাল না হারাম। আপনি যান, কত যুবক ভাইয়েরা কত সুন্দর সুন্দর সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিন্তু তাদের চাকরি নাই। চাকরি করতে যাবে, পুলিশের চাকরি করতে যাবে, আর্মির চাকরি করতে যাবে, র্যাবের চাকরি করতে যাবে, ও দেখা যাচ্ছে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার হতে যাবে, বা দেখা যাচ্ছে ও কোনো সরকারি অফিস আদালতে চাকরি করবে। তাকে মোটা অঙ্কের একটা ঘুষ দিয়ে তাকে চাকরি করা লাগতেছে। ও যখন ঘুষ দিয়ে চাকরি করতেছে, তখন ও অফিসে যাওয়ার পরে এমন কঠোর প্রতারক হয়ে সে অফিসে ঢুকে, আমি 20 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকেছি, প্রথম 2 বছরে আগে ঘুষ খেয়ে 20 লাখ টাকা উঠাবো। এই জন্য ভূমি অফিসে যাবেন, কোনো একটা ফাইল এক টেবিল থেকে আর এক টেবিলে পার করতে গেলে আপনি ঘুষ না দিয়ে এক টেবিল থেকে আর এক টেবিলে ফাইল পার হবে না। পাসপোর্ট করতে যাবেন, পুলিশকে ঘুষ দেওয়া লাগবে, ওই পাসপোর্ট পুলিশ কমিশনার যিনি আছে তাকে ঘুষ দেওয়া লাগবে, অফিসার যাকে আছে তাকে ঘুষ দেওয়া লাগবে, যে ডেট দেয় তাকে ঘুষ দেওয়া লাগবে। তার মানে এমন কোনো জায়গা নাই, সেক্টর নাই যেখানে ঘুষ নাই। কেন? ও তো 20 লাখ টাকা ঢুকেছে, ও টার্গেট আগে আমার 20 লাখ টাকা তোলা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যান রাস্তাঘাটে, পুলিশ অফিসার গুলা 40 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকেছে, ও টার্গেট আমি রাস্তায় গাড়ি ধরবো, ট্রাক ধরবো, আর আগে আমার 40 লাখ টাকা উঠাবো, তারপরে অন্য কিছু দেখা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিন্তু কথা। মানবতা হারিয়ে যায় যখন মানুষ এগুলোর সাথে জড়ায়, প্রতারণার সাথে জড়ায়। এই জন্য সব সময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে। সুতরাং এমন যে পর্যায় পরিক্রমা সিস্টেম যেগুলো আছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং সুদ ঘুষের যে লেনদেন বা ব্যবসা বাণিজ্য দালালি আছে, এগুলা থেকে 100% বের হয়ে আসতে হবে। কোনো মুসলমান এগুলোর সাথে জড়াতে পারে না। এরা যে টুপি দাড়ি পরে, এরা মাথায় যে টুপি দেয় আর মুখে দাড়ি রাখে আর গায়ে পাঞ্জাবি দেখি, আমার এদের দেখে লজ্জা লাগে। এরা ওই টুপি দাড়িকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে প্রতারক চক্রগুলো আজকে মানুষকে ঠকায়। সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। এখন আসুন,
ক্রেতার সাথে ইসলামী শরীয়তের যে নীতিমালাগুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো উত্তম বাজার নির্বাচন করা। যে বাজারে গান বাজনা কম, যে বাজারে অশ্লীলতা কম, যে বাজারে প্রতারণা কম, ওই বাজার থেকে আপনি পণ্য ক্রয় করবেন। 2 নম্বর, হালাল পণ্য ক্রয় করা, কোনো প্রকার হারাম পণ্য ক্রয় করবেন না। 3 নম্বর, হারাম পণ্য যদি কেউ বিক্রয় করে তাহলে তাকে নসিহা করা যাতে করে সে হারাম পণ্য বিক্রয় করতে না পারে। 4 নম্বর, বিক্রেতার সাথে ভালো ব্যবহার করা এবং বিক্রেতা যদি দেখেন কোনো প্রকার অসৎ কাজের মাধ্যমে বিক্রয় করতেছে তাহলে তাকে উত্তম উপদেশ দেওয়া। আমি ফাহাদ গেটের পাশে আমাদের একজন দিনী ভাইয়ের খেজুরের দোকান আছে, ওখানে আমি আসরের সালাতের পরে বসতাম মাঝে মধ্যে। তো আসরের সালাতের পরে একদিন বসে আছি, তো দেখি একজন মহিলা মদিনার, উনি খেজুর কিনতে এসেছে। তো উনি খেজুর কেনার সময় উনার বাচ্চাকে দিয়ে, ছেলেকে দিয়ে, দোকানদার দিনী ভাই আমাদের উনাকে বলতেছে এই খেজুরের নাম কি, এই খেজুরের দাম কত, ছেলেকে দিয়ে বলাচ্ছে। তো কোনো একটা সময় ওনার একটা খেজুর পছন্দ হলো, ছেলেকে দিয়ে বললো যে আমার এতটুকু পরিমাণ খেজুর দেন। ছেলেকে দিয়ে বলাচ্ছে, টাকাটাও যে দিল, রিয়ালটা যে দিল ওটা ছেলেকে দিয়ে দিল এবং পুরা কথাবার্তারা উনি ছেলেকে বলল আর উনার ছেলে দোকানদার ভাইয়ের সাথে কথা বলল। তো আমি বিষয়টা বুঝলাম না, আমাদের দেশে তো এমন সিস্টেম নাই। তখন আমি ভাবলাম উনি মনে হয় অহংকার করে কথা বললেন না, যেহেতু উনি আজনবী বাইরে থেকে এসেছে আর তারা হলো স্থানীয় মদিনার মহিলা। তো আমি আমাদের দোকানদার দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আসলে উনি আপনার সাথে কথা বললো না কেন, উনি কি আসলে অহংকার করে কথা বললো না? তখন উনি বলতেছেন, না আব্দুল্লাহ ভাই, মূলত কণ্ঠের পর্দা আছে, এই কণ্ঠের পর্দা যাতে করে বরখেলাপ না হয়ে যায় এই জন্য উনি আমার সাথে কথা বলে না। কি বুঝলেন আপনি? আপনি কাপুরুষ, আপনি দাঁড়িয়ে থাকেন আর আপনার স্ত্রী, আপনার মেয়ে আর আপনার বোন দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে। আপনি বুঝবেন না এগুলা, আপনি বুঝবেন কিভাবে? আপনি তো কাপুরুষ, আপনার মাঝে তো ওই সেন্স নাই। আপনার মাঝে আপনার স্ত্রীর যে কণ্ঠের একটা পর্দা আছে এটা আপনার মাঝে ওই সেন্স নাই। আপনি বরং আপনার স্ত্রী আপনার সামনে নোংরা কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে, আর যখন মার্কেটে যায় তখন সুন্দরী করে সাজুগুজু করে যায় যাতে করে বাজারের মানুষকে আকৃষ্ট করতে পারে। তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনারও বিবেক নাই, আপনার পরিবারের কারোর বিবেক নাই। বিবেক থাকলে তো বুঝতে পারতেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কখনো মহিলা ক্রেতা যারা থাকবে যেতে পারে, প্রয়োজনের তাগিদে যাওয়া যেতে পারে, যাওয়া যাবে না তা না, শরীয়তের সীমা বজায় রাখতে হবে। যত কথা কম বলা যায়, সন্তানের মাধ্যমে কথা বলাতে হবে। মহিলা তো কখনো একা একা বাড়ির বাইরে যেতে পারে না, এগুলো আপনি বুঝবেন না কেন? আপনার বউ ওই মাঠে কালাই তুলে, আপনি বুঝবেন না এগুলা কেন? আপনার স্ত্রী তো একা একা ইসলামী শরীয়তে বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। বাবার বাড়িতে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, বাড়ির বাহিরে স্কুল কলেজ ভার্সিটিতে আপনার মেয়েটা যাওয়ার সময় তাকে মাহারাম সহ যেতে হবে। মাহারাম ছাড়া কোনো নারী বাড়ির বাহিরে সফর করতে পারে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। কিন্তু আপনার স্ত্রী কি করে? পুকুরে গোসল করে, নগ্ন হয়ে গোসল করে, অন্য অন্য ছেলেরাও গোসল করে, আপনি এটাকে কিচ্ছু মনে করেন না। আপনার স্ত্রী আজকে এলাকার মানুষের সম্পদে পরিণত হয়েছে, আপনার স্ত্রী আপনার সম্পদ না। শুধু কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ক্রয়ের ক্ষেত্রে নারীরা অতিরিক্ত প্রয়োজন যদি হয়, একেবারে অতিরিক্ত প্রয়োজন, তখন যেতে পারে, তবে শরীয়তের সীমা বজায় রাখতে হবে। যত কথা কম বলা যায়। মাহারামকে সাথে নিয়ে যাবে, মাহারাম কথা বলবে, তিনি শুধুমাত্র পছন্দ করে দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনারা সবাই বিবেক সম্পন্ন, যতটুকু শরীয়তের সীমা বজায় রাখা যায় শরীয়তের সীমা বজায় রেখে একজন নারী ক্রেতা হতে পারে, তবে যতটুকু সম্ভব বিরত থাকা যায় চেষ্টা করে বিরত থাকার জন্য। এখন আসুন, ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে সংশ্লিষ্ট কিছু নীতিমালা আছে। তার মধ্যে 1, বাজারে প্রবেশের সময় আল্লাহর নামে জিকির করা। বাজারে প্রবেশের সুন্দর সুন্দর দোয়া আছে, আমাদের নতুন একটা বই বের হয়েছে, আপনারা স্টেজ থেকে নিয়ে নেবেন বা গাড়িতে আছে, আলোচনা শেষে পাবেন, সাকিনা হৃদয়ের প্রশান্তি, বইটা নিয়ে যাবেন। এখানে আমরা সুন্দর সুন্দর কিভাবে আপনি কোথায় আল্লাহর সাথে কথা বলবেন সেগুলো আমরা দিয়েছি। সুতরাং বাজারে প্রবেশের কিছু নীতিমালা আছে, জিকির আছে, জিকিরগুলা প্রবেশ করবে আর জিকিরগুলা করবে। তারপরে বাজারে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটানো, ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে সালামের প্রচলন থাকবে। যখন আপনি কোনো বিক্রেতার কাছে যাবেন তখন আপনি আগে গিয়ে ক্রেতা হিসেবে তাকে সালাম প্রদান করবেন। বাজারে প্রবেশ করতেছেন, মুসাহাফা করবেন, সালাম প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। ইসলামে সালাম প্রদান করা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুতরাং বাজারে প্রবেশ করার পরে সালাম মুসাফার প্রচলন ঘটাতে হবে। মুসাফা সালাম যত আপনি প্রচলন ঘটাতে পারবেন তত হৃদয় প্রশস্ত হবে এবং সালামের প্রচলন বেশি বেশি ঘটাতে হবে। গন্ডগোল বা উচ্চ বাচ্য পরিহার করা, এটা হলো ইমানদার ক্রেতা বিক্রেতা নীতিমালা। ইমানদার ক্রেতা বিক্রেতা যারা আছে তারা গন্ডগোল এড়িয়ে চলবে। যদি কোথাও গন্ডগোল বেঁধে যায়, ফাসাদ বেঁধে যায়, তাহলে মিটিয়ে দিবে। আর যারা জাহালতের সাথে যারা জড়িত, যারা ইমানদার না, তারা কি করবে জানেন? তারা আরো ওই আগুনে কি দেওয়া, আগুনে ঘি ঢালা, কথা আছে না একটা, তার মানে আগুনকে আরো জ্বালিয়ে দেওয়া। এটা যাদের মাঝে ইমান নাই তারা বেশি করে। আর যারা ইমানদার, যদি কোথাও গন্ডগোল বেঁধে যায়, ফাসাদ বেঁধে যায়, তাহলে পাশ থেকে গিয়ে ওটা মিটানোর চেষ্টা করবে। এই জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে একটা অন্যতম নীতিমালা হলো গন্ডগোল বা উচ্চ বাচ্য পরিহার করা। যদি কোনো গন্ডগোল ফাসাদ বেঁধে যায় তাহলে এগুলা মিটিয়ে দেওয়া। চুক্তির ক্রয় বিক্রয়ে সাক্ষী রাখা, এটা হলো ক্রেতা বিক্রেতা নীতিমালা। কিসের বিক্রয় বলেন তো? চুক্তির ক্রয় বিক্রয় যেগুলো আছে, জমি আপনি কিনবেন, এটাকে বলা হয় ক্রয় বিক্রয়। এখানে আপনাকে অবশ্যই একজন সাক্ষী রাখা লাগবে, দুইজন সাক্ষী রাখা লাগবে। সাক্ষীর ভিত্তিতে যারা ক্রয় বিক্রয় করে তারা কখনো ঠকে না। আর যেখানে সাক্ষী নাই ওখানে প্রতারণা বেশি থাকে। এই জন্য সাক্ষীর ভিত্তিতে চুক্তির ক্রয় বিক্রয় যেগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। তারপরে ওয়াদা পূর্ণ করা, ক্রেতাকে যে ওয়াদা দিবেন বা বিক্রেতাকে যে ওয়াদা দিবেন, এই ওয়াদা পূর্ণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এটা হলো ক্রেতা বিক্রেতার সাথে সংশ্লিষ্ট নীতিমালা। ক্রয় বিক্রয়ে উদার ও নম্র হওয়া, যে ক্রেতা ক্রয় করবে এবং যে বিক্রেতা বিক্রয় করবে, উভয় কিভাবে বলেন তো? উভয়ের মধ্যে নম্রতা থাকবে। ক্রয়কৃত পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা। কোনো একজন ব্যক্তি একটা মোবাইল চুরি করেছে, আপনার কাছে এসে 50,000 টাকার মোবাইল 10,000 টাকা বিক্রি করতেছে। আপনি ভাবলেন আমি তো 50,000 টাকা জিনিস 10,000 টাকায় পেলাম, আমি কিনে নেই। আছে কিনা? কথা বলতে হবে নাই? চুরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। অনেকে তেল পাম্পে চাকরি করেন, তেল পাম্পে 10 লিটার পর থেকে প্রতি লিটারে 100 গ্রাম করে কম দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু প্রতারক চক্র তেল পাম্প আছে, বহু দোকানদার আছে এরকম। মনে রাখার চেষ্টা করবেন, যে মালিক ওই সিস্টেম সেট করে দিয়েছে আর আপনি এই সিস্টেম প্রয়োগ করেন, যে মালিক সে তো অপরাধী, আর আপনি সিস্টেম প্রয়োগ করার কারণে আপনি অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? কোনো একটা দোকানে চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা হয়, আপনি জানেন ওইখানে কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো কিছু চুরি করে নিয়ে আসে বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় মহিলারা দেখা যাচ্ছে ডিমটা চুরি করে লুকায় রেখে পাশের বাড়ির ভাবির কাছে বিক্রয় করে দেয়। চোরাইকৃত কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। বিশেষ করে বর্ডার দিয়ে চোরাইকৃত পণ্য কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এগুলা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এগুলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করবেন। তারপরে মহিলার থেকে চোখ অবনত রাখা। যখন বাজারে প্রবেশ করবেন, যদি কোনো মহিলা দেখতে পান তাহলে চোখ সর্বদা অবনত রাখার চেষ্টা করবেন। এটা হলো ক্রেতা বিক্রেতা উভয়ের নীতিমালা। বেচাকেনায় লিপ্ত হয়ে আল্লাহর জিকির আজগার বা সালাত থেকে বিরত না থাকা। দোকানদারি করতে করতে জুমার সালাতে রক্ত হয়েছে, আজান হয়েছে, খুতবা শেষ, তবুও আপনার কোনো মনোযোগ নাই, এটা চলবে না। আপনি চেষ্টা করবেন আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করা। জোহরে রক্ত হয়েছে, আসরে রক্ত হয়েছে, মাগরিবে রক্ত হয়েছে, ব্যবসাও হবে, সালাতও আদায় হবে। ব্যবসা করতে গিয়ে যেন সালাত নষ্ট হয়ে না যায়। ব্যবসা করবেন রমজান মাসে, আপনি পর্দাটা নিয়ে যেন কোনো সিয়াম যে ব্যক্তি পালন করে না, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রাখে না, তাকে খাদ্য গ্রহণে সহযোগিতা করবেন না। কথা বুঝতে পেরেছেন? মহিলারা তো পর্দা করে না, এখন দোকানদাররা রমজান মাসে বেশি পর্দা করে তার থেকে। এগুলো থেকে বিরত থাকতে হবে। কেন ব্যবসায় আল্লাহর জিকির আজগার থেকে কখনো বিরত থাকা যাবে না। এরপরে আসেন মৌলিকভাবে সংক্ষিপ্ত কয়েকটা নীতিমালা বলে আলোচনা শেষ করে দিব। জীবিকা থেকে বরকত দূর হয়ে যাও, তার মানে আমরা যে আয় উপার্জন করি, এই আয় উপার্জন থেকে ক্রেতা বিক্রেতা এই সব নীতিমালা মিলিয়ে কিছু কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে জীবন থেকে বা জীবিকা থেকে বরকত নষ্ট হয়ে যায়। বরকত যদি কোনো ইনকামে না থাকে, ওই ইনকামের মাধ্যমে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন? আপনি কি সাকিনা পাবেন না। এই জন্য বরকত দরকার। কিন্তু আমাদের এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা পাপাচার, প্রতারণা ও ধোঁকা এবং কসম খাওয়া, যেগুলো আলোচনার মধ্যে এসেছে। তার মানে এই যে পয়েন্টগুলো বললাম, এগুলোর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, আপনার ব্যবসা তো হারাম হয়ে যাবে এবং আপনার ওই ব্যবসা থেকে বরকত নষ্ট হয়ে যাবে।
কথা কি বুঝতে পেরেছেন? বরকত নষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি সিনেমা দেখায়, আরেকজন ব্যক্তি সিনেমা দেখায় না। যে সিনেমা দেখায় তার ইনকাম 500, আর যে সিনেমা দেখায় না তার ইনকাম 200। যে 200 টাকা ইনকাম করে তার পরিবারে বালা মুসিবত কম থাকবে, তার পরিবারে রোগ বিপদ কম থাকবে, সে সবসময় সাকিনা হৃদয়ের প্রশান্তি পাবে। কিন্তু যে বেশি ইনকাম করে কিন্তু হারাম পথে ইনকাম করে, ও বরকত খুঁজে পাবে না। ও কোন দিক থেকে ওর টাকা ব্যয় হয়ে যাবে ও বুঝতে পারবে না। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য প্রতারণ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যারা সুদের লেনদেন করে দেখবেন এদের পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। তারপরে অংশীদারদের সাথে মিথ্যা বলা ও খেয়ানত করা, এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যাওয়া, বোনকে মাঠের মাঝখান থেকে দিয়ে আপনি ফ্রন্টের জমি নেওয়া, নিয়ে সেটা আবার বিক্রয় করা, এগুলা মনে রাখার চেষ্টা করবেন। এবং এই জমি অনেকে ক্রয় করার জন্য উৎপেতে বসে থাকে যাতে করে ওর বোনকে ফাঁকি দিতে পারে। এজন্য এমন বহু প্রতারণা জাল কিন্তু সমাজে আছে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা না হলে জীবন জীবিকা থেকে বরকত নষ্ট হয়ে যাবে। তারপরে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহ আপনাকে একতলা টিন দিয়ে ঘর করা তৌফিক দিয়েছে, একতলা ছাদ দেওয়ার ঘর তৌফিক দিয়েছে, টালি দিয়ে ঘর করা তৌফিক দিয়েছে, কিন্তু আপনি রাস্তা দিয়ে যান, 5 তলা বিল্ডিংটা দেখেন আর ভাবেন আল্লাহ আমাকে কেন দেয় না। আপনি চাইতে পারেন, আমি নিষেধ করি নাই, কিন্তু আপনি যে চাচ্ছেন, আপনি কি জানেন চাঁপাইনবাবগঞ্জ শহরে 10 তলা বিল্ডিং যদি থেকে থাকে, ওই 10 তলা বিল্ডিং সেটা ব্যাংক লোনের বাহিরে না। তা আপনি 10 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং করতে চাচ্ছেন ব্যাংক লোন নিয়ে কেন? আপনি আয় ইনকাম উপার্জন যেটা করেন মাঠে কাজ করে, আপনার এটা তো পিওর, এটা তো হালাল, কেন আপনি হারামের সাথে জড়াতে চাচ্ছেন? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? মানে আপনি নিজে থেকে প্রতারণার সাথে জড়াতে চাচ্ছেন, ফাঁদে জড়াতে চাচ্ছেন। এজন্য বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। প্রাপ্ত রিজিক এবং তাকদিরের উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো বরকত ধরে রাখার অন্যতম নীতিমালা। আর যদি প্রাপ্ত রিজিকে আপনি সন্তুষ্ট না থাকেন, তাকদিরের উপরে সন্তুষ্ট না থাকেন, তাহলে কিন্তু আপনি ব্যবসায় বরকত পাবেন না, উপার্জনে বরকত পাবেন না। তারপরে অপচয় বা অপব্যয় থেকে বিরত থাকা। তার মানে আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে আপনি সেটা সেভাবে ব্যয় করার চেষ্টা করবেন, কখনো অপচয় করবেন না, অপব্যয় করবেন না। সঠিক সময়ে যাকাত আদায় করা, যাকাত যদি আপনি প্রদান না করেন তাহলে বরকত নষ্ট হয়ে যাবে, সম্পদের ময়লা সম্পদের সাথে মিশে যাবে। এজন্য সম্পদের নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে যাকাত আদায় করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো স্বর্ণের নিসাব কত ভরিতে? যাকাতের সামনে যারা আছেন বলেন কত ভরিতে? রূপার কত ভরি? 52.5 ভরি আর 7.5 ভরি। তাহলে মনে রাখার চেষ্টা করবেন, যদিও রাসূলের দিকে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম একই ছিল, কিন্তু বর্তমানে আকাশ পাতাল পার্থক্য হয়েছে। এজন্য এই ব্যাপারে লাজনার ফতোয়া, মাসিকা তাহরিকের ফতোয়া, মাসিকাল ইখলাসের ফতোয়া, মাসিকাল ইতিসাবের ফতোয়া, আরাফাতের ফতোয়া হলো আপনি স্বর্ণের হিসেবে যাকাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গরিবের হক বিবেচনা রূপার হিসেবে যাকাত আদায় করাটা উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? আপনি স্বর্ণের হিসেবে যাকাত আদায় করলে যে আপনি গুনাহগার হবেন আমি কিন্তু এটা বলি নাই, ভুল বুঝিয়েন না আবার। তবে গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করে দেওয়াটা সবচাইতে উত্তম। তার মানে এখন 52.5 ভরি রূপার দাম 1,15,000 টাকার মতো যতটুকু আমি জানি। তার মানে আপনার যদি এটা গচ্ছিত থাকে আর 1 বছর এটা পরিপূর্ণতা লাভ করে, তাহলে ওখান থেকে আপনি শতকরা 2.5% যাকাত বের করে ফেলবেন গরিবের হক বিবেচনায়, এটা হলো উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? যত বেশি আপনি সম্পদের ময়লা বের করে ফেলবেন তত আপনি বারাকা পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে বরকত নষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যের। অন্যায় পথে সম্পদ আহরণ করলে ব্যবসায় বরকত থাকে না বা আপনার উপার্জনে বারাকা পাবেন না। গভীর রজনী হয়েছে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না, তবে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমি বলেছি, আমি মনে করি কথাগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের উপার্জনের জন্য একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ, আমাদের ইনকামের জন্য একটা মাইল ফলক হবে। আমাদের ইনকামটা আমরা বরকত দিয়ে আমরা আল্লাহর ইবাদতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন, ক্রেতার নীতিমালা, বিক্রেতার নীতিমালা, বাজারের নীতিমালা, ক্রেতা এবং বিক্রেতার নীতিমালা, আমরা যারা আয় উপার্জনের সাথে যারা জড়িত, চাকরি বাকরির সাথে যারা জড়িত, আমরা এই নীতিমালাগুলো ফলো করতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাকা দান করুন। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে যেন কোনো একদিন জান্নাতে একসাথে বসে গল্প করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।